আজকে ভিডিওর প্রথমেই একটা প্রশ্ন তোমাদের কাছে করছি। তোমাদের অনেকের কাছেই নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা থাকবে, তাই তোমরা যে কজনই আমার ভিডিওটা দেখো না কেন এই প্রশ্নের উত্তরটা কিন্তু একটু দিও যদি তোমাদের জানা থাকে। ধরো একটি মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে যদি কাজ করে, সেই কাজ করানোর জন্য তার শ্বশুরবাড়ির লোকের নামে এইরকম বদনামটা দেওয়া হয় কি সেই মেয়েটি বা সেই বউটিকে বাড়িতে দিন রাত কাজ করানো হচ্ছে, মানে ওই নকরানির মতো চাকরানির মতো কাজের লোকের মতো কাজ করানো হচ্ছে। আর সেই একই কাজ যদি বা তার থেকে দ্বিগুণ মাত্রায় কাজ যদি তার বাপের বাড়ির লোকজন তাকে প্রতিনিয়ত করিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই মেয়েটিকে কি চাকরানি, নকরানি, কাজের লোক এগুলো বলা যায়? নাকি বাপের বাড়িতে করাই যায়, কারণ সেটা তার নিজের জন্মদাত্রী মা, নিজের দাদা, নিজের বৌদি, নিজের পরিবার। কিন্তু শ্বশুর বাড়িটা কখনো নিজের হয় না, তাই সেই বাড়িতে যদি একটু বেশি কাজকর্ম বা একটু বাসন বেশি মাজা হয়ে যায়, তাহলে সেটাকে চাকরানি, নকরানি, কাজের লোক এই ধরনের নামে, মানে এই ধরনের আখ্যায়িত করা হয়। অবশ্যই কিন্তু তোমরা জানা থাকলে উত্তরটা কিন্তু দিও। আমার উত্তর অবশ্যই দেব ভিডিওর মধ্যে। তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটি কাকে নিয়ে করছি টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, টিনুকে নিয়ে। হ্যাঁ, টিনুর কালকের ভিডিও ও আজকের ভিডিও মিলিয়ে আমার এই ভিডিও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। চলে আসি টিনুর আজকের ভিডিও সম্পর্কে, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকেরটা আমার কাছে মনে হয়েছে। টিনু সকালবেলায় তার উঠেছে কি কারণে, দাদা বৌদি বাপের বাড়ি যাবে, এবং বাপের বাড়ি যাবে ঠিক কি কারণে, ভোট আছে সামনেই, যত সম্ভব কালকে বা আজকে ভোট হয়তো ওখানে হয়ে গিয়েছে, তো সেই কারণে আগের দিন চলে গেল, মানে আজকে চলে গেল বাপের বাড়ি। আচ্ছা, দাদা বৌদি যাবে, মানে দাদা যাবে শ্বশুর বাড়ি, বৌদি যাবে বাপের বাড়ি। টিনুর ঘুম থেকে ওঠার মানে কি বুঝলাম না। মানে টিনু একটা দিন যে একটু আরাম করে ঘুমাবে আগের দিনের ভিডিওতেই বললো, কিন্তু দাদা বৌদি বাপের বাড়ি, মানে বৌদি শ্বশুর বাপের বাড়ি যাবে বলে টিনুকে নাকি সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে হবে। আমরা তো এরকম অনেক দেখেছি না, যে টিনু তার আইনত কাজ বলো বা তার এমন কিছু কাজকর্ম থাকে সেগুলো দাদা কিন্তু করে না, টিনুকে নিজেকে করতে হয়। তোমাদের মনে আছে যখন টিনু দিল্লিতে থাকাকালীন বা নয়ডা বা ওই দিল্লির আশেপাশে যেই সমস্ত জায়গায়, মানে একাধিক জায়গায় ও যে থেকেছে না, নামগুলোও ভুলে যায় মাঝে সাঝে, তো তখন কিন্তু টিনুর একটা পার্সেল ভুল করে, মানে ওর প্রমোশনালের ব্যান্ড প্রমোশনের একটা ভিডিওর পার্সেল কিন্তু ভুল করে এই ঠিকানায় চলে এসেছিল, এবং টিনু বারবার বলছিল যে ওটা তো চলে গেছে, যেহেতু কে নিয়ে আসবে কে জানে, যদি ওখান থেকে নিয়ে আসে, দাদা যদি নিয়ে এসে আমাকে যদি এইখানে পার্সেল করে দেয় তবেই আমি ওটার ভিডিও করতে পারবো, নচেত আর কি করা যাবে, ভিডিও করা যাবে না। তারপর কিন্তু ওর দাদা তো সেই বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি, তারপর মনাইকে বলেছিল, মনাইও কিন্তু সেইভাবে হয়তো বিষয়টিকে হ্যান্ডেল করতে পারেনি। টিনু কিন্তু পরবর্তীতে আমাদেরকে জানায় যে ওই প্রোডাক্টটা তো আর এইখানে আসলো না, তো সেই কারণে ওই ভিডিওটা কিন্তু আমি আর করলাম না বা করিনি এরকম। তাহলে দাদা তো বোনকে সেইভাবে গুরুত্ব দেয় না, দাদা বোনের সামান্য থেকে সামান্য কাজকর্মগুলোও করে দেয় না। এবং কিছুদিন আগে দাদাকে যখন ফল আনতে দেওয়ার কথা বলা হয়েছিল, তখন সেই ফল আনতে যাওয়া বা গ্রিন টি আনতে যাওয়াকে কেন্দ্র করে তাকে চোর আখ্যায়িত করে টিনুর সৎমা, মানে টিনুর যে ওয়াইটের আর একটা মা, সে কিন্তু তার দাদাকে চোর আখ্যায়িত করে। তো এত কিছুর দেখে আমরা তো এটা বলতেই পারি যে তাহলে টিনুর দাদা যেহেতু টিনুর প্রতি কোনো দিক থেকে দায়িত্ব কর্তব্য পালন করে না, তাহলে টিনু দাদা যাবে তার শ্বশুর বাড়ি, ঘুম থেকে উঠে পড়ার কি মানে আছে? নাকি সম্পূর্ণটাই ভুল? এখানে আমাদের সামনে যেটা ভিডিওর সামনাসামনি দেখানো হচ্ছে, ভিডিওর বাইরে ঘটনাটা সম্পূর্ণ অন্য। কারণ আগের দিন যখন টিনু ওই সিলিন্ডার আনতে গেল, নয় জল আনতে গেল, যখন ওর দাদা জলগুলো আনলো, এনে যখন মানে টিনু জলের ব্যারেলগুলো ধুয়ে দিল আর টিনুর দাদা গিয়ে জল আনলো, যখন টিনুকে জলগুলো তোলার কথা বললো, টিনু বলল আমি কেন জল তুলবো, তোর বউকে তুলতে বল। তখন টিনুর দাদা কিভাবে কটমট করে টিনুর দিকে চেয়েছিল তোমরা একবার দেখেছো? মানে এক্ষেত্রে
পুরোপুরি ওই চাউনি দেখে মানুষকে বুঝিয়ে দিল যে তুই আমার বউকে করতে বলছিস, মানে তুই কি করবি? তুই কি বসে বসে এখানে খাবি নাকি? তোকে যে এই বাড়িতে রেখেছি, তুই যে খাচ্ছিস, তুই যে আমাদেরকে বিক্রি করে টাকা ইনকাম করছিস, সেই জায়গায় তুই আমাদেরকে টাকাও দিবি, আবার আমাদের বাড়ির নকরানও কিন্তু হয়ে থাকবি। আগের দিনের ভিডিওতেই কিন্তু দেখেছি, যেহেতু ভিডিওটা করে ওঠা হয়নি তাই এই ভিডিওতেই বলছি। ঠিক তেমনই আজকের ভিডিওতেও দেখলাম যে টিনু উঠে পড়লো শুধুমাত্র দাদা বৌদি যাবে মানে যাবে বলে। তার মানে কতটা ওই বাড়িতে টিনুর সমস্ত কিছু টিনুর স্বাধীনতা অনুযায়ী কিন্তু হয় না। এই যে টিনু নিজেকে বড় স্বাধীন বলে না, একদমই নয়। টিনু তার শ্বশুরবাড়িতে যা স্বাধীন ছিল আমার তো মনে হয় তার থেকে ডবল মাত্রায় পরাধীন তার বাপের বাড়িতে গিয়ে। টাকা এদিক থেকে ওদিক গেলে ব্যাস কথা শোনা, একটু যদি এদিক থেকে ওদিক কাজ করে দাদার চোখ রাগানি, চোখ গরম, এগুলো তো লেগেই আছে। তারপর যথারীতি আমরা কি দেখলাম, দাদা বৌদি বেরোতে না বেরোতেই কিন্তু চলে গেল কি বাসন মাজতে। এবং বাসন মাজতে বসে মা কি বলল যে টিনু এখন, মানে অমাবস্যা বলছে টিনু এখন বাসন মাজছে, এবং হালকা সুরে বলল যে আমি তো এখন কিছু করতে পারবো না। মানে চুলে কালার করতে পারছো, নিজের ব্লগ শ্যুট করতে পারছো, হ্যাঁ সুন্দরভাবে রান্না করতে পারছো, আর বাসন মাজা, ঘর পোছা, কাচা কুচা এগুলো করতে পারছো না? নাকি সুযোগ পেয়েছো মেয়েকে দিয়ে খাটিয়ে নেবার? ওই যে একটা সুযোগ যে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এই ঘাড়ে ব্যথা কোমরে ব্যথার মধ্যে যদি এখন একটা বিয়ে বাড়ি পড়ে বা যদি কোনো পুজোর ওকেশান হয়, দেখবে একবারে নাইটি পরে দৌড় দেবে কিন্তু অমাবস্যা সেই সমস্ত ওকেশানে জয়েন করবার জন্য। তো টিনুকে দিয়ে একটা সুযোগ পেয়েছে কাজ করাবার। অপরদিকে দেখলাম টিনু বাসনগুলো মাজলো, পুরো কমপ্লিটলি কিন্তু বাসনগুলো মাজা দেখানো হলো না। এবং টিনুর মা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা বলে কিন্তু এটাকে অজুহাত দিয়ে বেরিয়ে গেল। তোমরা একটা জিনিস চিন্তা করো, বৌদিও তো সকালবেলা যেহেতু উঠতে ঘুম থেকে দেরি হয়ে গেছে, শাশুড়ি মায়ের শরীর এতটা অসুস্থ, তাহলে সে কি সকালবেলা উঠে বাসনগুলোকে ধুয়ে মেজে দিয়ে যেতে পারতো না? না, অন্য সময় কেন দেবে? সরি, বাপের বাড়ি যাচ্ছে, অন্য সময় কেন দেবে? কিন্তু যেহেতু শাশুড়ির শরীর খারাপ আর ননদকেই সারাটা দিন সামলাতে হবে, তাহলে সকালটুকুনিতে যেটুকানি মানে বাসি বাসনগুলো ছিল সেগুলো ইজিলি কিন্তু বৌদি মাজতে পারতো। কিন্তু না, বৌদি খুব ভালো করেই জানে যে আমি বাসন মাজি চাই না মাজি, আমি রান্না করি চাই রান্না না করি, আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি চাই না উঠি, আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের চোখের মণিই হয়ে থাকবো। আর শাশুড়ি মা আমার উপরে কখনো কথা বলতে পারবে না, কারণ ওই যে সোনা তো একদম ঘাড় মুটকে রেখে দেবে। তো সেই কারণে বৌমা কিন্তু চলে গেল এবং ছেলেও কিন্তু চলে গেল যে সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছে, মানে গ্যাস শেষ হয়ে যাচ্ছে, কি করে কি রান্না করবে, কি হবে না হবে সেই সমস্ত কোনো চিন্তা নেই। ইনকামের চিন্তা বাড়ির মেয়ের, গ্যাসের চিন্তা বাড়ির মেয়ের, মাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কাকে? বাড়ির মেয়ের। ছেলে তাহলে কি করতে আছে? মানে আমি বুঝি না, এই যে যারা বলে বাচ্চার বাবাদের পরিবারে নাকি মেয়ে এবং ছেলের মধ্যে অনেকটা তফাৎ করা হয়েছে, আমরা তো যদিও বা সেই প্রমাণটা দেখিনি, বাট এক্ষেত্রে তো আমরা নিজের চোখে প্রমাণ দেখতে পাচ্ছি যে ডক্টরের কাছে যাওয়া থেকে আরম্ভ করে পুজোর ফল কেনা থেকে আরম্ভ করে বা বাড়িতে যেই সমস্ত যাবতীয় যা কিছুর দায়িত্ব কর্তব্য সমস্তটাই কিন্তু বাড়ির মেয়েকে মানে টিনুকে পালন করতে হচ্ছে। তাহলে ছেলে কনসা কাজের? তাই তো, ছেলে কনসা কাজের? শুধুমাত্র ভুঁড়ি বের করে খালি গায়ে লোকের সামনে মানে নোংরামো করলেই কি সমস্ত কিছু হয়ে যায়? যাই হোক, তারপর দেখলাম টিনু বলল আজকে রান্নার দায়িত্ব মায়ের। আমি ভাবলাম যাকে রান্নাটা তো অন্তত করবে। তারপরে দেখলাম শুধুমাত্র পটল ভাজা, রান্না মানে শুধু পটল ভাজা, ডাল ছিল, ভাত হলো গরম গরম, পটল ভাজা, এটা নাকি রান্না। মানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু টিনু করছে, কিন্তু লোকের সামনে জানান দিতে হচ্ছে যে আমার মা দাদা বৌদি কত ভালো মনের। তো তারপর যথারীতি রেডি হয়ে ওরা বেরিয়ে গেল ওই সিলিন্ডার আনতে গিয়ে ওখানে আইসক্রিম খেলো। হ্যাঁ, একদিন খাওয়া দেখিয়েছে, যে কদিন ও ডায়েট কন্ট্রোল করছে তার মধ্যে আজকেই দেখলাম। তবে আমার মনে হয় এই ধরনের আইসক্রিম, কেক, কুকিজ, তারপর তোমার বিস্কিট, আদার যে সমস্ত জিনিস, এইগুলো ডায়েটের মধ্যে কিন্তু একদম চলে না। আইসক্রিম তো একদমই চলে না, কারণ প্রথমত ঠান্ডা, দ্বিতীয়ত তার মধ্যে কিন্তু অনেকটা মিষ্টি থাকে। তো যাই হোক, একদিন দেখলাম খেলো, মাঝে মধ্যে খাওয়াই যায়, বাট এটা আবার যদি প্রতিনিয়ত বেরোলাম মানেই খেতে হবে, এটা কিন্তু আবার চলবে না। তো তোমার গ্যাস সিলিন্ডার নিয়ে চলে এলো। তারপর আমাদের সামনে বলল যে মা বলছে চুলে একটু কালার করে দিতে। তোমরা ভাবো তো, যার শরীরে নাকি জোর নেই যে বাসন মাজবে, যার শরীরে নাকি জোর নেই জামা কাপড় কাচবে, অথচ
চুলে মানে ঘাড়ে হয়েছে, তো সেক্ষেত্রে তো মাথায় যদি কালারটা করা সে তো ঘাড়টাকে তো তোমার বেঁকাতেই হবে, তখন প্রবলেম হবে না? তোমরা নিজেরা একবার ভেবে দেখো বিষয়টা। মেয়ে মাকে চুলে কালার করে দিল, তারপর যথারীতি তার মাঝখানে আর একটা কথা বলতে মনে নেই, আর টিনু দেখলাম ঘর পরিষ্কার করলো। ঘরটা দেখে আমার মনে হলো আরে বাবা, বাড়িতে তো তিনজন মানুষ, দাদাকে যদি বাদ দিই, ছেলে যেহেতু বাড়িতে তিনটে মহিলা, সেই বাড়িতে ঘরে এই রকম ঝুল। এবার অনেকেই বলতে পারো যে ওদের যেহেতু পুরাতন বাড়ি, একদিন অন্তর একদিন ঝুল হয়ে যায়, কিন্তু তোমরা যে পরিমাণে ঝুলটা ওপরে পড়েছিল দেখেছো, মিনিমাম 10-15 দিন হয়ে গেছে ঝুল ঝাড়েনি, হয়তো এই বাসন্তী পুজোর আগে ঝেড়েছে আর এই ঝাড়ছে, যেই কারণে এইভাবে কিন্তু ঝুল হয়ে গিয়েছে। আমরা যেরকম করি, আমার মনে হয় এটা প্রত্যেক মানে গৃহিণীরাই করে, প্রতিদিন ঝাঁট দিতে গিয়ে একবার করে কোনাগুলোকে কিন্তু মানে ঝাঁটা দিয়ে ঘুরিয়ে নেওয়া, তাহলে কিন্তু প্রতিদিনের ঝুলগুলো প্রতিদিন পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, এবার খাটের তলা বলো বা যেগুলো অনেকটা কষ্টকর মানে অনেকটা সময় নিয়ে করতে হবে, সেগুলো হয়তো আমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন করলাম, যেহেতু সেগুলো সময় সাপেক্ষ। কিন্তু টিনুর ঘরটা দেখে মনে হলো যে সারাদিন খাওয়ার শোয়া ছাড়া সত্যিই বোধহয় এদের কোনো রকম কোনো কাজকর্ম থাকে না। তো ঘর ঝাড় দিল, বাসন মাজলো, সিলিন্ডার আনতে গেল, মায়ের মাথায় কালার করে দিল, তারপর কিন্তু খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া বললো যে অনেক জামা কাপড় আছে কাচবো, কিন্তু এখন যেহেতু প্রচণ্ড রোদ, একটু সন্ধে হলে তখন কাচবো। যখন জামা কাপড়গুলো কাচছিল, সত্যি কথা বলতে বাথরুমটা দেখে মানে জাস্ট ঘেন্না লাগছিল না, এইগুলো তো বলার কিছু নেই, বাট ও হয়তো বলবে জলে আয়রন আছে, কিন্তু ভাবো তো 3টে মানুষ বাড়িতে, 3টে মহিলা, প্রতি 2 দিন অন্তর যদি একটু করে ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দিয়ে রগড়ানো হয়, এরকম অবস্থা কি সত্যিই হয়ে থাকে? দেখো, সবার কিন্তু স্টাইলস বলো, মার্বেল বলো, এই সমস্ত কিছুর কিন্তু বাথরুম হয় না, নর্মালও হয়, কিন্তু দেখলে ভক্তি হবে সেই বাথরুমটা ইউজ করতে, বাট এদের বাথরুমটা দেখলাম কি অবস্থা। যাই হোক, কাচাকুচি হলো, কাচাকুচি করার পর ওই কিছুক্ষণ দুবার থুপলো, দেখানো হলো। তো তারপরে এবার অমাবস্যা দেখাচ্ছে, দেখো মেয়েটা যে কত কাচাকুচি করেছে, হয়তো কোমরে যন্ত্রণা হবে। আচ্ছা, সত্যি কি টিনু এই কাচাকুচিগুলো করলো? মানে আমার কোথাও যেন সন্দেহ লাগলো, অত কাচাকুচি টিনু করলো, করে আবার অত সুন্দর পাই করে শুকুর দেওয়া হয়ে গেছে, যদিও অমাবস্যা হয়তো শুকুরটা দিয়ে দিয়েছে, মানে শুকোতে দিয়ে দিয়েছে, তবু আমার সন্দেহ লাগলো টিনু এত কাচাকুচি করলো, অথচ একবারও বললো না কোমরে ব্যথা, মাজায় ব্যথা, এই ব্যথা, ওই ব্যথা। মানে এখানে বিষয়টা আমার একটু হজবরল মনে হলো। তোমাদের কি মনে হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তারপর যথারীতি আমরা কি দেখলাম, রাত্রিরের খাবার দাবার বললো, দুপুরে যেহেতু গ্যাস নিয়ে প্রবলেম হচ্ছিলো তাই সেইভাবে কিছু করা হয়নি, তাই রাত্রিরের রুটি এবং সবজি। আচ্ছা, এই যে 10 মিনিটের একটা ব্লগ, এই ব্লগে সবজিটা কাটছে, মিনিমাম 5 মিনিট রাখতে পারতো। পুরোপুরি কড়াই তেল দেওয়া থেকে, ফোড়ন দেওয়া থেকে, তরকারিটা করা থেকে তরকারিটা নামানো, মিনিমাম 5 মিনিট, মানে একটা রান্নার ক্লিপ 10 মিনিট ইজিলি কিন্তু ইউজ করতে পারতো। তাহলে এই 10 মিনিট আর রান্নার 10 মিনিট, আমি যদি 10 মিনিটও না ধরি, 5 মিনিট, আর জামা কাপড় মেলছে, এইগুলোও যদি এদিক ওদিক করে 5 মিনিট দিত, ইজিলি কিন্তু একটা 20 মিনিটের ভিডিও ওর কিন্তু হয়ে যায়। বাট না, ও এতটাই অধৈর্য যে কোনো বিষয়ে, বা এতটাই লুকোচাপি করে ভিউয়ার্সদের কাছ থেকে, ওই যে বললাম, ও আদেও পুরোটা কেচেছে কিনা সন্দেহ, আদেও পুরোটা শুকুর দিয়েছে কিনা সন্দেহ, হয়তো মা কিছুটা হেল্প করেছে, কিন্তু এক্ষেত্রে এটাও অনেকে আমাকে বলতে পারো, এই তো তুমি বলছো মা মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে, দেখো কোনটা ওরা করতে চাইছে, কারণ একদিকে চাইছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করুক, কারণ ভিউজ প্রচণ্ড ডাউন, শুধু টিনুর বলে নয়, সবারই ভিউজ ডাউন, বাট টিনু তো একটা বড় ব্লগার, আমাদের তো ছোটোখাটো একটা 12,000-13,000-এর আইডি, আমাদের কথা বাদ দাও, কোথায় লাখ সমান একটা আইডি, সেক্ষেত্রে ভিউজ হচ্ছে 10,000, এটা মানা যায়? তো সেই কারণে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিতে চাইছে যে বৌদি চলে গেল, মা মেয়েকে দিয়ে এত কাজ করাচ্ছে। তো ভিডিওটা কিন্তু ইজিলি ও 20 মিনিট করতে পারতো। রাত্রে যে তরকারিটা কিন্তু করা দেখালো না, শুধু বলল যে জলটা অনেকটা বেশি হয়ে গেছে, তাই জলটা মারার জন্য কিন্তু মানে কমাবার জন্য আমি এখানে এটাকে গরম করছি। তাহলে তরকারিটা কে করলো? তরকারিটা কি মা করেছে? কিন্তু আমাদের সামনে বলা হলো যে তরকারি আর রুটি করলাম, এরকমটাই তো বলা হলো। তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর এবার বলল যে আমি শোবো, মাকে বললাম শুতে, মা বলল না আমার একে ঘাড়ে ব্যথা, আমি নিচতেই শোবো। খুব ভালো, কিন্তু এই যে পুরো বিষয়টা দেখার পর তোমাদের কোথাও কি এমন কোনো কথা শুনেছো যেই জায়গায় ওয়াশিং মেশিন নিয়ে এমন কিছু কথা আছে? হ্যাঁ, এক জায়গায় আছে। কোথায়? টিনু যখন জামা কাপড়গুলো কাচছে তখন অমাবস্যা একবার বলল এবার একটা ওয়াশিং মেশিন কিনতেই হবে, আর সেটাকে কেন্দ্র করেই টিনু এমনভাবে থাম্বনেলটা দিয়েছে যাতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। কারণ কি, এখন
এই যে টিনুর ওয়াইটির ভিক্ষামা আছে, সে থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানে সে তো পাগলামো আরম্ভ করে দিয়েছে, মানে দিল্লি এসো, দিল্লি আয়, দিল্লি আয়, দিল্লি আয়, দিল্লি আয় করে। কালকে তো তোমার থাম্বনেলে দিয়েছিল তোমার পাশে থাকতে আর পারলাম না, বাট আজকে আবার দেখছি সেই থাম্বনেল চেঞ্জ হয়ে গেছে এবং একটা অলরেডি শর্ট ভিডিও করা হয়ে গেছে যে দেখো বৌদি চলে গেল বাপের বাড়ি আর টিনুকে দিয়ে বাসন মাজা হচ্ছে। দুদিন পর কি একটা কিনে নিতে বললো 56,000 টাকা দাম। যাই হোক, কন্টেন্টও হবে, আবার অপরদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট দেওয়া হলো কি না, এই যে মা কত মেয়েকে খাটাচ্ছে, মা মেয়ের সর্বস্ব টাকা ধ্বংস করে দিচ্ছে, এই ওয়াশিং মেশিন, এইবার হবে এসি, এইবার হবে কুলার, এইবার হবে এইবার হবে ওই, মানে নানান রকম বিষয় মানুষ বলবে মেয়ের টাকা ধ্বংস করে দিচ্ছে। তো দারুণ একটা কিন্তু ওকে নিয়ে আবারও চর্চা তৈরি হয়ে যাবে। তো এই ভেবে কি মানে এই মা মেয়ের মধ্যে একটা প্ল্যানিং চলছে, গট আপ সেট আপ চলছে। আর অপরদিকে মনে হলো কোথাও না কোথাও দাদার সাথে বৌদির সাথে একটা ছোটোখাটো দ্বন্দ্ব অবশ্যই, কিন্তু সেই দ্বন্দ্বটা হতে পারে উপরিউক্তভাবে হাতাহাতি বা মুখোমুখি হয়নি। সে বলে না ঠান্ডা লড়াই ঠান্ডা যুদ্ধ, সেই ঠান্ডা লড়াই ঠান্ডা যুদ্ধ কিন্তু টিনুর সাথে টিনুর দাদা বৌদির চলছে, যাতে করে টিনু না চাইতেও কিন্তু এই সমস্ত বিষয়গুলোতে করতে বাধ্য। আজকে টিনুর ভিডিও থেকে দু একটা কমেন্টস আমি পড়বো, কারণ টিনুর ভিডিওতে সচরাচর এই ধরনের কমেন্টস একদম দেখা যায় না, কারণ এরা দিনের পর দিন কিন্তু মিথ্যেকে সাপোর্ট করে এসেছে। বাট আজকের কয়েকটা কমেন্টস সত্যিই আমার ভালো লেগেছে, খুব ভালো বুদ্ধি দিয়েছে, তাই পড়ছি একটু তোমাদের সামনে। আমি এই কমেন্টসটা পড়ি, শুধু ওয়াশিং মেশিন কেন, ঘর পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনার কেন, গরমের জন্য এসি কেন, রান্না করতে অসুবিধা হলে রান্নার লোক রেখে দাও, কাজের লোক রাখো, ভিউয়ার্সরা তোমাকে ভিউজ দিচ্ছে তোমার দাদা বৌদি আর মার সংসারটা গুছিয়ে দেওয়ার জন্য। বাড়ি থেকে তো দুজন মানুষ ভ্যানিশ হয়ে গেল, তুমি ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা করছো। এত কিছুর পরেও তোমাকে আমরা সাপোর্ট করে গেছি, কিন্তু তোমার কাছে ভিউয়ার্সদের কোনো দাম নেই। তোমার বুদ্ধির অভাবে তুমি একদিন সর্বশান্ত হবে, আগেও হয়েছো আবারও হবে। তোমার নিজের বলতে কিচ্ছু থাকবে না, তোমাকে বলে আর কোনো লাভ নেই। নিজের বুঝ পাগলেও বোঝে, কিন্তু তুমি কোনোদিনও বুঝবে না। ভিউয়ার্সদের আর কিছু করার নেই, তোমার যা ইচ্ছা তাই করো। অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তোমার কাছে ভিউয়ার্সদের ভালোবাসার কোনো দাম নেই, ভালো থেকো। দারুণ একটা কমেন্টস করেছে, এবং এই যিনি কমেন্টস করেছেন তার একটা কথা আমি একটু ভাঙতে চাই, মানে কাট করতে চাই, যে এত কিছুর পরেও তোমার পাশে ছিলাম, কারণ কি, কারণটা কি পাশে থাকার, আর পাশে থাকার পরেও আলটিমেটলি রেজাল্টটা কি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। এই কারণেই মানুষের ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখানোটা উচিত যে এটা তোমার ভুল। কারণ আজ থেকে কিছু বছর আগে টিনুর মাকে এবং টিনুর দাদা বৌদিকে এত মানে মাথায় তোলা হয়েছিল, আপে তোলা হয়েছিল কি না, এরকম একজন মা সত্যিই পাওয়া ভাগ্যের বিষয়, যে মেয়ের সাথে বন্ধুত্বের মতো সম্পর্ক রাখে, দাদা কি সুন্দর হাসি মুখে বোনকে সাপোর্ট করে। এই যে বিষয়গুলো তখন তোমরা ভিউয়ার্সরা বুঝতে পারোনি, কারণ কি এরা ডে ওয়ান থেকে মেয়েটাকে ব্যবহার করেছে। আর টিনু সেই দিন থেকে ব্যবহার হতে 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 আজকে এতটাই ব্যবহৃত হয়ে গেছে যে টিনুর আর চাইলেও কিছু করার নেই, এমনভাবেই তাদের কাছে দায়বদ্ধ হয়ে গেছে টিনু। তো এখন আপনারা যে কমেন্টস করছেন যে সর্বশান্ত আগেও হয়েছে এখনও হবে, সর্বশান্ত আগে হয়েছে কি হয়নি তার থেকেও বড় কথা, সেটা তো ছিল পরের বাড়ির লোকজন, শাশুড়ি শ্বশুর স্বামী, তারা তো পরের না। যদিও বিয়ের পর একটা মেয়ের কাছে তার স্বামী সব থেকে আগের বা কাছের আপন হয়, বা টিনুর কাছে তো পরের, কিন্তু এক্ষেত্রে নিজের জন্মদাত্রী মা, নিজের দাদা কি করে এত বড় অন্যায় এই টিনুর সাথে করতে পারছে বলুন তো একবার। যাই হোক, আপনারা যে বুঝতে পেরেছেন এটাই সত্যি অনেক, যে টিনু যে ভুলটা করছে এই ভুলের জন্য টিনুকে একদিন সত্যিই সর্বশান্ত হতে হবে। আর টিনুর কাছে আছে বলতে আছেটা কি, আজকে টিনু এসি এই তোমার কি বলে ওয়াশিং মেশিন কিনবে বলেছে, মানে ও কিন্তু ঠিক কিনবে, টিনু তো বলেনি, বলেছে অমাবস্যা, দুদিন পর দেখবে এসিও কিন্তু বাড়ির মধ্যে চলে এসেছে। তোমরা পুরো বাড়িটার তো ভিডিও দেখো, কখনো কি টিনুর বৌদির ঘরটার ভিডিও তোমাদেরকে দেখানো হয়? কারণ ডাইরেক্টলি দাদার বারণ আছে যে আমাদের ঘরে এসে কোনো ভিডিও হবে না, কোনো গেস্ট আসুক, কোনো রকম কোনো কিছু হোক, সমস্ত কিছু বৈঠকখানা কোথায়, টিনুর ঘরটাতে বা বারান্দায়। কিন্তু টিনুর দাদার ঘরে
না তো কোনো বৈঠকখানা আর না তো কোনো গেস্ট এলে সেখানে তাকে থাকতে দেওয়া হয়। সমস্ত ঝামেলা সমস্ত হ্যাপা কিন্তু টিনুর মানে কাঁধে চাপিয়ে দেওয়া হয়। কারণ কি, তুই নিজে একটা আমাদের বাড়ির ঝামেলা, তাও তোকে আমরা থাকতে দিয়েছি। যে কোনো ঝামেলা যে কোনো বিপদ তোকেই কিন্তু এইটা ফুলফিল করতে হবে। আমরা এই সমস্ত হেডেক কিন্তু নেব না, যার জলজান্ত প্রমাণ কিন্তু এই আজকের ভিডিও। চলে গেল বৌদি দাদার সাথে ড্যাং ড্যাং করে। সামান্য একটা কর্তব্য যে বাড়িতে তো দুজন মহিলা, গ্যাসটা অন্তত নিয়ে এসে দিই না, সেটাও পারলো না। মানে কি বলবো, একদম সেই লেভেলের। আরেকটা কথা, আচ্ছা এই যে দাদার শ্বশুর বাড়ি, এই দাদার শ্বশুর বাড়ি আগে আমরা প্রচুর দেখতাম না? যখন ভক্তি কাকু থাকতো এখানে, তখন তার দাদার শাশুড়িকে কি নামে একটা ডাকতো, ইয়ার্কি মারতো এবং তারা আসতো। কিন্তু ইদানিংটা যতদিন পর্যন্ত ভক্তি কাকু এবং এই যে টিনুর ঠাম্মি গায়েব, ততদিন থেকে কিন্তু এই টিনুর মানে বৌদির বাপের বাড়ি কেউ আসেও না, কেউ মানে কেউ সেইভাবে যায়ও না। প্লাস ভিডিওর মধ্যে তাদেরকে নিয়ে কিন্তু কোনোরকম কোনো কথাবার্তাও হয় না। মানে দাদার তরফ থেকে পুরোপুরি বারণ যে আমার ঘরেও এন্ট্রি নিবি না, আর আমার শ্বশুরবাড়ির লোকজনেদের নিয়ে একটা কথাও বলবি না, এমনকি ভিডিওতেও আনবি না। যেই কারণে এই কিছুদিন আগে যে এই যে বাচ্চাটার জন্য জামা কাপড় পাঠালো, আগের বার যখন দেখতে গিয়েছিল, বৌদি কিন্তু বাপের বাড়ি থেকে এলো, কিন্তু টিনু মানে একবারও প্রয়োজন বোধ করলো না যে চলো বৌদির বাড়ি থেকে বৌদিকে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। বৌদি আগের দিন চলে এলো। মানে বুঝতে পারছো টিনুকে ঠিক কতটা তার পরিবার পরিজন গুরুত্ব দেয়। এর মাঝখানে আরও একটা কথা বলি, আগের দিনের ভিডিওতে টিনু কিন্তু ওই বাচ্চাটার জন্য দুটো জামা কিনেছে। এবার এই নিয়ে লেলো মানে কি বলবো, ওই টিনুর যে ওয়াইটির মা, তার বিশাল প্রবলেম। কেন, এটা তো মাও দিতে পারতো, এই করতে পারতো, ওই করতে পারতো। আরে বাবা, যে নিজে নিজের জীবনটাকে শেষ করতে চাইছে, সেখানে আর কেউ কি রুখে দাঁড়াতে পারে? কেউ কিন্তু রুখে দাঁড়াতে পারবে না। আরও একটা কমেন্টস একটুখানি পড়ি, আর ভিডিও বড় করব না। টিনু, তোমার ভিডিওগুলো খুব বোরিং হয়ে গেছে মনা, কিছু নেই ভিডিওগুলোতে, কোনো স্পার্ক নেই, না আছে কোনো ভালো কথা, না আছে কোনো এন্টারটেনমেন্ট। তুমি ভিউয়ার্সদের থেকে মুখ চুরিয়ে রাখো, কমেন্টও পড়ো, তো একটা ভিডিও লং করে মজা করা যায়, তো কমেন্ট পড়েও একটা ভিডিও লং করা যায় বা মজা করা যায়। তুমি নিজে কোনো রকম দায়সারা করে একটা ভিডিও ছেড়ে দাও, বলো এটা তোমার ক্ষতি করছো কিনা। তুমি আগে যা ছিলে ওই বাতকুল্লাতে, এখনও তো তাই আছো বেটা। তোমার বয়সের মেয়ে জীবন কাটাচ্ছে না, তুমি সেই বুড়ি সংসারীদের মতো জীবনযাপন করছো, তো করবে না। যেই আনন্দের আশায়, ওই যে বললাম প্রথমেই ও বলেছিল যে বিশাল স্বাধীন, এখন সব থেকে বেশি পরাধীন টিনু। মানে নিজের জন্য একটা ক্লিপ কিনতে গেলেও বৌদির দুটো ক্লিপ, নিজের জন্য একটা পয়লা বৈশাখে জামা কিনতে গেলে দাদা বৌদির আগে একটা জামা, বাড়িতে যদি কোনো গেস্ট আসে তার ভালো খাবার থেকে ভালো ড্রেস টিনুর দায়িত্ব, বাড়ির গ্যাস থেকে মায়ের ডক্টর থেকে আদার সমস্ত কিছু টিনুর দায়িত্ব। তাহলে সেক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকে টিনু এত চাপ নিত না, ব্লগিংয়ের চাপটাই নিত, তাই তো? তাতেই এত কিছু নাকি প্রবলেম। আর এখন তো টিনু হয়ে গেছে বাড়ির হেড, টিনুর বাড়িতে কদর নেই, অথচ টিনু কিন্তু বাড়ির হেড। সমস্ত দিকে টিনুকেই কিন্তু গুরুত্ব দিতে হবে, নচেত সমস্ত কিছু কিন্তু ফক্কা। তাই বুড়োদের মতো দায়িত্ব পালন করবে, মানে বুড়িদের মতো দায়িত্ব পালন করবে না তো কাদের মতো দায়িত্ব পালন করবে? আর তুমি জায়গায় জায়গায় সংসার পেতে কত অর্থনাশ করেছো সে তো সবাই জানে, কিন্তু ভোগ করতে কিছুই পারোনি। অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি। যাই হোক যেটা ভালো বোঝো করো, সাবধানে থেকো। দেখো এই যে একটা কথা, যে কিন্তু ভোগ তো কিছুই করতে পারোনি। দেখো ভোগ করার কথা তো অবশ্যই কপালের লিখন, বাট এটা তো আমরা দেখেছি, তাই বলবো যে মা হয়ে যখন সন্তানের মাথার নিচ থেকে বিছানা নিয়ে চলে আসতে পারে, খাট নিয়ে চলে আসতে পারে, সেই মা সমস্ত দিক থেকে কিন্তু এইভাবেই সর্বশান্ত হবে। কারণ বাচ্চার বাবা খারাপ, বাচ্চার ঠাম্মি দাদু খারাপ, বাচ্চাটা তো কোনো পাপ ছিল না, বাচ্চারা তো মা অন্ত প্রাণ ছিল। তাহলে সেই বাচ্চাটার প্রতি কেন এই অন্যায়টা করলো? বাচ্চার তো কোনো দোষ ছিল না। আর কারোর কিছু ভগবান দেখুক না দেখুক, আমরা জানি বাচ্চা মানেই নারায়ণ, তার কথা তো অবশ্যই নিশ্চয়ই ভগবান শুনেছে, বা সেই জন্যই আমরা টিনুর এই যে কষ্টকর লাইফস্টাইল আমরা দেখতে পাচ্ছি। এবার তোমরাই ভেবে দেখো তো বন্ধুরা, যে দাদা বৌদির সাথে মনোমালিন্য অশান্তি ঠিক কতটা জোর কদমে হয়েছে, যার জন্য সিলিন্ডারটা পর্যন্ত এনে দিয়ে গেল না, বা সকালবেলা কটা বাসন পর্যন্ত মানে মেজে দিয়ে গেল না। আর মা ঘাড়ে ব্যথা, অথচ চুলে কালার করছে, আর মেয়েকে দিয়ে সমস্ত কাজকর্ম করাচ্ছে। মানে কতটা দুরাবস্থা। তো যাই হোক, চলো বন্ধুরা, আরও অনেক কিছু বলার ছিল, বাট ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।